নমস্কার। সকালে উঠছি, ঘাড় শক্ত হয়ে আছে, নাড়াতে পারছি না। তাহলে আমাদের কি হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি সার্ভাইকাল স্পন্ডলোসিস। নাও কিন্তু হতে পারে। আমাদের মাসল স্প্যাজমও হতে পারে। তাহলে আজকে ১ম এ কথা বলব কি মাসল স্প্যাজম নিয়ে। আমরা সকালে উঠে দেখছি ঘাড় স্টিফ, নাড়াতে পারছি না। ১ম এই বলছি মালিশ করবেন না বা মাসাজ সকালবেলা উঠেই করবেন না। সেটা আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর। যদি দেখেন স্টিফ হয়ে আছে, সকালে উঠে আগে ক্যারি ব্যাগের মধ্যে বরফ দিয়ে একটু আইসিং করুন। মাসলগুলোকে রিলিজ করার চেষ্টা করুন। যদি রিলিজ হয়ে গেল খুব ভালো। আর তার সঙ্গে যখনই দেখবেন মাসল স্প্যাজম হচ্ছে তার মানে আপনার শরীরে পরিমিত পরিমাণে কিন্তু জলের অভাব। আপনি জল বেশি করে খান, হাইড্রেশন সেই পূরণ হয়। সঙ্গে কিছু ইলেক্ট্রোলাইট যেমন ইলেকট্রল এই জাতীয় কিছু খেতে পারেন। আপনার লিকুইড ফুড যত খাবেন আপনার স্প্যাজম কমবে। যদি দেখেন আস্তে আস্তে স্প্যাজমটা কমছে, তারপর কি এক্সারসাইজ করব? সার্ভাইকালের জন্য আমরা নরমালি স্ট্যাটিক নেক এক্সারসাইজ করে থাকি। কিরকম স্ট্যাটিক নেক এক্সারসাইজ? সোজা হয়ে বসে একটা হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো, ঘাড় সোজা। একইভাবে এদিকে, এদিকে, এদিকে এবং এখানে। এই ৫ টা করার সময় ১০ সেকেন্ড করে হোল্ড, মাঝখানে ৫ সেকেন্ডের গ্যাপ। তার সঙ্গে ফুল নেক রোটেশন, যতটা পারবো প্রেসার। সাইড রোটেশনে ঘুরবে, তারপরে একটা হাত দিয়ে একটু দিয়ে যতটা প্রেসারে যতটুকু যায়। এইটুকু ব্যায়াম করুন, দেখবেন আপনার ঘাড় একদম সোজা হয়ে গেছে। সকলে খুব ভালো থাকবেন। স্প্যাজম হলে এটা করে দেখুন। নমস্কার। যাদের সমস্যা নিশ্চয়ই সার্ভাইকাল পেইন লিখবেন। খুব ভালো থাকুন।